ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট আমি তৈরি করছি নিজেকে শারীরিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মানসিকভাবে শক্তিশালী করাটাও অতিবই জরুরি। কেন আপনি শারীরিকভাবে যতই শক্তিশালী হন, আপনি যদি মানসিকভাবে যদি আপনি শক্তিশালী না হন, তাহলে আপনি কোনো কাজে সাকসেস হতে পারবেন না। আজকের বিষয়টি একজন গুরুজি এবং তার শিষ্যদেরকে নিয়ে। তার শিষ্যরা সকালবেলা সবাই এসে ওনাকে বলতেছে যে, গুরুজি, আমি অনেক পরিশ্রম করি, অনেক মেহনত করি, আমি জীবনে উন্নতি করতে পারতেছি না, আমাকে কিছু পরামর্শ দেন। মানে এক একজনে এক এক রকম গুরুজির কাছে প্রশ্ন করলেন এবং আশীর্বাদ চাচ্ছেন। তো ম্যাক্সিমাম প্রশ্নগুলো হলো যে সবাই অনেক পরিশ্রম করতেছে, অনেক মেহনত করতেছে, কিন্তু কেউ সাকসেস হচ্ছে না। তখন গুরুজি সবাইকে বললো, ঠিক আছে, তোমাদের প্রশ্নের উত্তর আমি আজকে দিব। তোমরা একটা কাজ করো, তোমরা সবাই ওই যে নদীর পাড়ে, ওই নদী থেকে সবাই একটা একটা করে পাথর নিয়ে আসো। নদীতে গিয়ে সবাই একটা একটা ছোট ছোট একটা একটা পাথর নিয়ে আসছে। তো গুরুজি পাথরটি দেখে বললো যে, তোমরা যে পাথর নিয়ে আসছো এটা দিয়ে হবে না, আরও বড় পাথর আনতে হবে। ওনারা আবার নদীতে গিয়ে আরেকটু বড় বড় একটা পাথর নিয়ে আসছে। আনার পরে গুরুজি বললো যে, এই পাথর দিয়ে হবে না। পরে গুরুজি বললো যে, দেখো, আমি তোমাদেরকে যেভাবে বলি তোমরা সেভাবে কাজটা করো, আজকে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিব। তখন বললো যে, বলেন গুরুজি, আমরা কি করতে হবে? ওই দেখো নদীর মধ্যে একটা পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা তোমরা নিয়ে আসো। তখন পাথরটা এমন বড়, আনা তো বড়ই মুশকিল, এটাকে নাড়ানো পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। তারপরেও একজন কি করলো, বললো যে, ঠিক আছে, আমি যাব। একজন শিষ্য গেল, যাওয়ার পরে ওই শিষ্য এটাকে আনা তো দূরের কথা, এটাকে নাড়তেও পারতেছে না। তখন সবাই দেখে হাসতেছে এবং সবাই মনে মনে ভাবতেছে, গুরুজি আজকে আমাদের সাথে কী খেলা খেলতেছে। এবং গুরুজিও তাকায় রয়েছে, সে কী করে দেখে। তো পরবর্তীতে উনি ব্যর্থ হয়ে চলে আসলো। দ্বিতীয় আরেকজন শিষ্য বললো যে, গুরুজি, আমি চেষ্টা করি, আমি আনতে পারবো। তখন সে কী করলো, সেও গেল। যাওয়ার পরে দুইজনেই চেষ্টা করলো, দেখা যাচ্ছে এটা আনা সম্ভব হয়নি। তখন ওরা সবাই এক কাজ করলো, প্রায় 10-15 জন শিষ্য গিয়ে একসাথে ওই পাথরটাকে নেড়ে ফেললো এবং ওই পাথরটাকে সবাই আলগি দিয়ে নিয়ে আসার চেষ্টা করলো। তখন ওই গুরুজি খেয়াল করার পরে গুরুজি বললো, ওকে, ঠিক আছে, পাথর আনতে হবে না, পাথর তোমরা রাখো, তোমরা যে আনতে পারবা এটা আমি এখন বুঝতে পারছি, আসো তোমাদেরকে আমি মেসেজটা দিই। তখন গুরুজি বললো যে, তোমাদেরকে আমি পাথর আনতে বলছি, এই যে তোমরা এক এক করিয়া চেষ্টা করলে আনতে পারলে না। প্রথমে তোমরা যে পাথরটা আনলা, এটা তখন তোমাদের ব্রেইনে যেটা কুলাইছে। যখন আমি তোমাদের গুরুজি হয়ে যখন তোমাদেরকে আমি কমান্ড করলাম, তখন তোমরা তোমাদের ব্রেইনের শক্তি দিয়ে, মনের শক্তি দিয়ে তোমরা চেষ্টা করছো, সেজন্য তোমরা সাকসেস হওয়ার সম্ভাবনা ছিল। তো সেজন্য তোমাদেরকে শুধু শারীরিকভাবে শক্তিশালী হলে হবে না, তোমাদেরকে মানসিকভাবে শক্তিশালী হইতে হবে এবং মনের দিক থেকে তোমাদেরকে অনেক শক্তিশালী হইতে হবে। তাহলে তোমরা তোমাদের জীবনে সফল হতে পারবা। তো গুরুজির আমরা এই জিনিসটাই বুঝতে পারলাম, সেটা হলো মানুষের জীবনে মানুষ যতই শারীরিকভাবে শক্তিশালী হোক, আপনার মানসিক শক্তিশালীটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন, আমরা একটা জিনিস বুঝি না, আপনার একটা ব্রেন, এটা একটা কম্পিউটার। আপনার ব্রেনকে যখন যেটা দিবেন, ওই ব্রেনে ওইটাকে ওইভাবে কাজ করবে। যখন আপনার কাছে একটা সমস্যা আসবে, যদি আপনি মনে করেন যে আমি এত বড় সমস্যা কীভাবে সমাধান দিব, যখন আপনি এটা ব্রেনকে সিগন্যাল দিলেন, ব্রেন ওভাবে আপনার জন্য তৈরি হচ্ছে। ব্রেন এমন একটা জিনিস বস, এটা আপনাদেরকে আমি বুঝতে পারবো না। এটা যদি আপনারা ডক্টরদের সাথে বা একটা সায়েন্স বিজ্ঞানিক এটা প্রমাণ করছে, একজন ডক্টরের সাথে যদি আপনি কথা বলেন, তখন আপনি এটা একদম এই মোটিভটা আপনার কমপ্লিট ক্লিয়ার হতে পারবেন। এটা এমন একটা জিনিস, মানে আপনি যেটা ভাববেন, সে ভাবনাটাই আপনার ব্রেনকে আপনি সিগন্যাল দিয়ে দিন এবং সে অনুযায়ী আপনার ব্রেন অ্যাক্টিভ হবে। আপনি মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য যে জিনিসটা আপনার সবচেয়ে প্রয়োজন, আপনাকে অল টাইম আপনাকে পজিটিভ চিন্তা করতে হবে। যখন আমরা অনেকে চেষ্টা করি যে পজিটিভ চিন্তা করার জন্য, কিন্তু পরিস্থিতি আমাদেরকে অনেক সময় নেগেটিভ করে দেয়, আমরা নেগেটিভ চিন্তা করতে বাধ্য হই। না, এখন থেকে সবসময় অল টাইম চেষ্টা করবেন পজিটিভ চিন্তা করার জন্য। মানে আপনাকে দিয়া হবে হবে হবে, এটা আপনি সবসময় আপনার মাথায় রাখবেন। ইভেন আপনি প্রতিদিন সকালবেলা আপনার ব্রেনকে আপনি সিগন্যাল দিয়ে দিবেন যে আপনার পক্ষে এটা করা সম্ভব হবে। এই কথাটা আমি এই জন্য বলছি, আপনার পক্ষে এই জন্য করা সম্ভব হবে। আপনি তো মানুষ, আপনি যদি মানুষ হয়ে থাকেন,
তাহলে আপনার পক্ষে করা সম্ভব হবে। আজকে মোবাইলকে আবিষ্কার করছে, আজকে বিমানকে আবিষ্কার করছে, সমুদ্রের মধ্যে জাহাজকে আবিষ্কার করছে, চাঁদের গ্রহে গিয়ে চাঁদের গ্রহে আপনার সেখান থেকে কে ফেরত আসছে? মানুষ ফেরত আসছে। মানুষ যদি আকাশকে জয় করতে পারে, মানুষ যদি বিমান তৈরি করে যদি কোনো আকাশে উঠতে পারে, মানুষ যদি কোনো মোবাইল তৈরি করে যদি কোনো দেশ বিদেশে যদি মানুষ কথা বলতে পারে, মেসেজ দিতে পারে, আর মানুষ যদি কোনো জাহাজ তৈরি মানুষের গন্তব্যস্থানে পৌঁছতে পারে, এটা মানুষের পক্ষে জয় করা সম্ভব হয়েছে। তাহলে আপনার পক্ষে এটা সম্ভব, এটা আপনার ব্রেনকে আপনি দিয়ে দিতে হবে। যদি আপনার ব্রেনকে যদি আপনি আপনার দুর্বলতা প্রকাশ করেন, তাহলে আপনার ব্রেন সেভাবে প্রস্তুতি নেবে। যখন আপনার ব্রেনকে বলবেন যে আমার পক্ষে করা সম্ভব, আমি পারবো, আমি পারবো, আমি বিজয় হব, তাহলে আপনার ব্রেন প্রস্তুত হয়ে যাবে যে না, আমাকে পারতে হবে। বস, এটা আমি আপনাদেরকে বুঝতে পারবো না যে এটা কেমন কথা যে আমি ব্রেনকে বললে ব্রেন প্রস্তুতি নিব। এটা সত্য কথা। আপনার প্রয়োজনে ডক্টরদের সাথে কথা বলেন, দেখবেন যে ওনারা আপনাকে সাজেশন দিয়ে দিব যে ব্রেন এমন একটা জিনিস, আপনি কল্পনা জল্পনা যেটা করবেন, ব্রেন এটাই আপনার সাপোর্ট করবে এবং সেটা ব্রেন রেডি হয়ে যাবে সেটা করার জন্য। সুতরাং ব্রেনকে সবসময় আপনার পজিটিভ বিষয়, আপনি পারবেন সে বিষয়ে সবসময় সিগন্যাল দিবেন। ব্রেন আপনাকে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাবে। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট। যে আপনি আবার বলতে পারেন যে ব্যায়ামের সাথে আপনার ব্রেনের কী সম্পর্ক? যখন আপনি ব্যায়াম করবেন, আপনি পরিশ্রম করবেন, এবং যখন আপনার এক্সারসাইজ করতে মানুষের যে পরিশ্রম হয়, সেই সমস্ত পরিশ্রম, যেমন বুক ডাউন, 20টা বুক ডাউন দিলে আপনার অনেক রকম পরিশ্রম হয়। এবং আপনার 20 মিনিট যখন আপনি দৌড় দিবেন, রান করবেন, যখন আপনি এক্সারসাইজ করবেন, তখন আপনার অল বডির মধ্যে রক্ত সঞ্চালন আপনার বেড়ে যাবে। যখন রক্ত সঞ্চালন ভালো থাকবে, তখন আপনার ব্রেন ভালো থাকবে, তখন আপনার যে কোনো কাজ আপনার সফলভাবে করতে পারবেন। যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলবেন না। অযথায় কখনো কথা বললে মানুষের ব্রেনের আঘাত আসে এবং আপনার এনার্জি লস হয়। কখনো অপ্রয়োজনে কখনো কথা বলবেন না। যেখানে কথা বলার প্রয়োজন নেই সেখানে কথা বলবেন না, চুপ থাকবেন। রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন। রাগ যত বেশি কন্ট্রোল করবেন, জীবনে তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। রাগের মাথায় মানুষকে খুন করে, রাগের মাথায় মানুষ চাকরিচ্যুত হয়, রাগের মাথায় মানুষ আপনার বউ বাচ্চাকে পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হয়। ঘুম ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার ঘুমটা যেমন ইম্পর্টেন্ট বিষয়, এবং ঘুমটা যথাসময় আপনার ঘুমটা যাওয়ানো ইম্পর্টেন্ট বিষয়। যথাসময় ঘুম যাবেন এবং যথাসময় ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন প্রতিদিন। তাহলে আপনার ব্রেন ভালো থাকবে এবং আপনি সফলভাবে কাজ করতে পারবেন। এবং যে কোনো সমস্যা আপনার সামনে আসুক, আপনার ব্রেনকে আপনি সিগন্যাল দিয়ে দিবেন যে এটা আমার পক্ষে সম্ভব। কখনো সমস্যা দেখে আজকে থেকে মাথায় রাখবেন, কখনো সমস্যা দেখে কখনো পালিয়ে যাবেন না। কখনো শক্তিশালী কাজ দেখে কখনো পালিয়ে যাবেন না। যেই কোনো কাজ আসুক, যেই কোনো সমস্যা আসুক, সেটাকে সামনে রুখে এটাকে মোকাবেলা করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার ব্রেন আরও শক্তিশালী হয়ে যাবে। যখন আপনি সমস্যা দেখে, বিপদ দেখে যখন আপনি পিছিয়ে পড়বেন এবং পালিয়ে যাবেন, তখন আপনার ব্রেন দুর্বল হয়ে যাবে। আপনার ব্রেনকে আপনি সিগন্যাল দিয়ে দিলেন যে আপনার পক্ষে এটা সম্ভব নয়, আপনি দুর্বল মানুষ। সুতরাং আপনার ব্রেনকে, আপনার বডিতে কত মাংস আছে সেটা বড় বিষয় নয়। আপনার মানসিক পাওয়ার তৈরি করতে হবে, আপনার ভিতরে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। তাহলে আপনার মানসিক শক্তি আপনার বাড়বে, তখন আপনার ব্রেন বাড়বে। আর যখন আপনার ব্রেনকে আপনি দুর্বল করে ফেলবেন, নানান পজিটিভ কথা বলে যখন ব্রেনকে দুর্বল করে ফেলবেন, তখন ব্রেন আপনাকে সিগন্যাল দিয়ে দিবে যে তোমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। তো সুতরাং ব্রেনকে শক্তিশালী করতে হবে এবং মানসিকভাবে শক্তিশালী হইতে হবে। দেন আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি ফোকাস করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। প্লিজ আশা করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।